তাকিয়ে দেখেন হসপিটালের সেই বার্ন ইউনিটের দিকে, যেখানে মানুষগুলো আগুনে ঝলসে গিয়েছে। চোখের পাপড়ি নাই, মাথার চুল নাই, চামড়া নাই, শরীরের কিছু কিছু জায়গা আছে পুড়তে পুড়তে একেবারে হাড় পর্যন্ত কালো হয়ে গিয়েছে। তার কাছে যে প্রশ্ন করে দেখেন যে ভাই তুমি এখানে আসছো বড় কঠিন অবস্থায়, তুমি এখানে কি চাও? ওই ব্যক্তিটা আত্মনাদ করে শুধুমাত্র বলবে আমি পৃথিবীর ভিতরে কিছুই চাই না, শুধুমাত্র চাই একটু বেঁচে থাকতে। বলেন ঠিক কিনা? ক্যান্সার রোগী যারা আছে শুকাতে শুকাতে একটুখানি হয়ে গেছে, 15 দিন 1 মাস ডেট দিয়েছে ডাক্তারেরা, ঠিক না? যে দেখেন তার কাছে শুধু শুনবেন ভাই আপনি কেমন অবস্থায় আছেন, শুধুমাত্র বলবে যে আল্লাহ যা রেখেছে এই অবস্থায় শুকরিয়া আদায় করা ছাড়া কোনো পথ নাই, ঠিক কিনা? ঠিক তার দিকে যখন প্রশ্ন করবেন ভাই এই পৃথিবীতে তুমি কি চাও, ওই ব্যক্তিটা বলবে শুধুমাত্র এই পৃথিবীতে আমি বাঁচতে চাই, আর কিছুই চাই না। বলেন ঠিক কিনা? অথচ আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি সুশৃঙ্খল সুনিপুণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহ অবয়ব কাঠামো দিয়ে বাঁচিয়ে রেখেছেন। বিশ্বনবী বলেছেন আমার যে উম্মতরা আছে পরবর্তী জন্মে আস্তে 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 যারা আসবে, এদের যদি জান্নাতের ভিতরেও একটি স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, তারপরে এরা আরো ট্রাই করবে আর একটা পাহাড় পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কথা মিথ্যা হতে পারে না। দেখেন একটি পাহাড় যদি 100 প্রজন্ম এক পাশে কেটে কেটে বিক্রয় করে খেতে থাকে, 1001 কোটি প্রজন্ম খাবে, ওই পাহাড়ের এক পাশ শেষ করতে পারবে না। বলেন ঠিক কিনা? তারপরেও আমাদের খাই খাই নেব নেব দরকার, এই জিনিসটা কিন্তু জীবনে কোনোদিন মন থেকে যায় না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের আপনাদের যে মালিক এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার হুকুম আহকাম সব কিছু যেভাবেই বলেছেন না কেন এই পৃথিবীতে অবশ্যই বাস্তবায়ন করা দরকার কিনা বলেন? এই জীবনটা দিয়েছেন কে? এটা বিশ্বাস হয় না? এই জীবনটা নিয়ে নেবেন কে? যে কোনো মুহূর্তে আমার মালিক যদি ইচ্ছা করেন গোটা পৃথিবীটা ধ্বংস করতে 1 মাইক্রোসেকেন্ড সময় লাগবে না। বলেন ঠিক কিনা? 1টা মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রোসেকেন্ড। যদি গোটা পৃথিবীটা বিশ্বভুবনটা ধ্বংস করতে 1 মাইক্রোসেকেন্ড সময় না লাগে, তাহলে একবার ভেবে দেখেন তো আপনার আমার জীবন প্রদীপ একটা টিপ দিয়ে সেই সুইচটা নিভাতে কত সময় লাগবে? আমার মালিকের সময় লাগবে? তাহলে জীবন দিয়েছে কে? আবার নিয়ে নেবেন কে? এই জীবনটা নেওয়ার পরে যে স্থানে থাকবো কবর, এই কবর নামক স্থানটা কার? একটু কথা বলতে হবে কিন্তু। তাহলে এই জীবনটা যেখানে রাখা হবে কবর, এই কবর নামক স্থানে ভালো রাখার মালিককে? ওইখানে আপনাকে আমাকে শান্তি দেওয়ার মালিককে, আবার আযাব দেওয়ার মালিককে। আচ্ছা, কবর থেকে একদিন আমাদেরকে আবার জাগাবেন, এ বিশ্বাস আছে? যদি তাই হয়ে থাকে তাহলে যখন জাগিয়ে আমাদের নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন সকলেই জানি না। কোথায়? হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানের মালিককে? আপনার ডাইন হাতে আমলনামা দিবেন কি বাম হাতে আমলনামা দিবেন, এর মালিককে? আবার ওখান থেকে পুলসিরাত পার করবেন কি পুলসিরাত কেটে নিচে আপনার জাহান্নামের ভিতরে ঢুকাবেন, এর মালিককে? আবার ওখান থেকে জান্নাতে অথবা জাহান্নামে নিয়ে যাবেন, এর মালিককে? তাহলে একটা জিনিস বুঝেছি যে পৃথিবীর সব কিছু আমার জিম্মাদারি আল্লাহর হাতে, ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে যে আল্লাহ রাব্বুল আলামিনের সব নিয়ামত ভোগ করছি, তার হাতে সব কিছু, তাহলে মানব রচিত পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নেতা নেত্রী কার্ল মার্কস লেনিন ভল্টিয়ার হবস রুশো স্টিফেন হকিং হিটলার, এই ধরে হিটলার সহ অসংখ্য মনীষী আছে যাদের রীতি নীতি কৃষ্টি কালচার সভ্যতা আচার আচরণ সংস্কৃতি আমরা উপলব্ধি করি। বলেন ঠিক কিনা? অনুসরণ করি, অনুকরণ করি। পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। অতএব যত সময় পর্যন্ত পৃথিবীতে শেষ নিঃশ্বাস থাকবে, যত সময় পর্যন্ত এই শরীরের শেষ রক্তবিন্দু থাকবে, তত সময় পর্যন্ত একমাত্র হুকুম চলবে কার? এই পৃথিবীতে আমার জীবন যে দিয়েছেন, যে নেওয়ার ক্ষমতা যার, তার হুকুম ছাড়া পৃথিবীর আর কারো হুকুম চলতে পারে না। একথা বিশ্বাস আছে না? ইনশাল্লাহ 10 জন কোটিপতি আছে সমস্ত বিশ্বের ভিতরে, তারা আল্লাহর কাছে ধরা না? ওইখানে কি টাকা দিয়ে কবর থেকে পাবে তারা? সেই 10 জন কোটিপতি লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, যা শুনলে আমাদের মাথা করবে। বলেন ঠিক কিনা? টাকার বিনিময়ে বাঁচতে পারবে? আচ্ছা, ওর যে কবর আপনার কবর আলাদা, ওনার যে হাসর আপনার হাসর আলাদা, প্রধানমন্ত্রীর যে হাসর যে কবর আর আপনার আমার কবর আলাদা, হাসর আলাদা হবে। প্রত্যেকটা মানুষের সব কিছু একই হবে, শুধুমাত্র একটাই ধর্ম আমাদের ইসলাম এবং আল কোরআন এবং রাসূলের আদর্শ। বলেন ঠিক কিনা? তাহলে একমাত্র যদি মানতে হয়
আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে মানব, কুরআনুল কারীমের সঠিক নিয়ম পদ্ধতি মেনে চলব, রাসূলের আদর্শ জীবনে ধারণ করব, সেটা অনুসরণ করব, অনুশীলন করব, অনুসরণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনি আমি চিন্তা করেন, আমরা কত কিছু করে বেড়াচ্ছি। মনে হয় যে এই পৃথিবীতে যদি আমি এখন প্রশ্ন করি যে আপনি কে, আমরা দাত্তকণ্ঠে বলি আমাকে চেনো না, আমি 10 জন কোটিপতির একজন, আমাকে চেনো না, আমি প্রধানমন্ত্রী, আমাকে চেনো না, আমি জজ সাহেব, আমাকে চেনো না, আমি মুখ্যমন্ত্রী, আমাকে চেনো না, আমি প্রিন্সিপাল, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, বলেন এরকম ধরনের কথা বলি কিনা? কিন্তু আমার মালিক বলছে পৃথিবীর সমস্ত মানুষ হলো, সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াত, আমার এখানে হাফেজ সাহেব আছে অনেকগুলো, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ একমাত্র ধনী আর সবাই ফকির। প্রধানমন্ত্রী ফকির, রাষ্ট্রপতি ফকির, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যাই বলেন, জজ, ব্যারিস্টার, যত রকম চাকরি করুক আর যত টাকার পাহাড় করুক না কেন, সবাই হলো ফকির, একমাত্র ধনী হলো কে? তাহলে এই পৃথিবীর ভিতরে যদি কথা চলে, যদি আমাদেরকে মানতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করব ইনশাল্লাহ। রাজি আছেন তো আমার ভাইরা? দেখেন বিশ্বনবী বলেছেন যে ইহুদির দল হবে, আমরা জানি কিন্তু 71টি, তাই তো, আর খ্রিস্টানের দল হবে 72টি, আর আমার উম্মতের দল হবে 73টি। একটি দল জান্নাতি হবে আর 72টি দল হবে জাহান্নামী। এই স্থান থেকে আমি অল্প সময়ে যতটুকু কথা বলার চেষ্টা করব, আপনি আমি একটু কান খুলে শুনে, ব্রেন দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করে দেখবেন যে আসলে আমরা 72 দলে না এক দলে জান্নাতিতে আছি। পারবো না ইনশাল্লাহ? যদি মনে হয় আমি সঠিক পথে নেই, সঠিক জান্নাতের পথে থাকতে পারিনি, এই মুহূর্তে আপনি তওবা করে নেবেন যে আল্লাহ, এই কুরআনুল কারীমের এই তাফসিরুল কুরআন মাহফিলে থেকে আমি আজকে প্রতিজ্ঞা করলাম, আজকে তওবা করলাম, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আমার মালিক বলছে, খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্য করে কেউ যদি তওবা করে, আমি মালিক যত রকম পাপ করুক না কেন, ওকে তওবা গ্রহণ করে নিষ্পাপ হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে, মুসলিম হিসাবে পরিগণিত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আপনার আমার জীবন কিন্তু আল্লাহর কাছে বিক্রয় করা। সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই পৃথিবীর সমস্ত মানুষের জান এবং মাল আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। তুমি জান নিয়ে গর্ব করো, মাল নিয়ে গর্ব করো, আমার রাস্তায় সংগ্রাম করা লাগবে। আর এই সংগ্রাম করতে হলে আবার বলে দিয়েছে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হলে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কি মারবে এবং মরবে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের, যে মারবে আবার মরবে। আপনি মরতেও পারেন, কাউকে মারতেও পারেন। কিসের জন্য? শুধুমাত্র কিন্তু আল কোরআনের জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য। ঠিক কিনা আমার ভাইরা? যে কথা বলছিলাম, একবার ভেবেছেন যে মহান রব আপনাকে আমাকে কোনো পশু পাখি, হাঁস মুরগি, কবুতর, শিয়াল, কুকুর কিছুই তৈরি না করে আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন? বলেন ঠিক কিনা? পোকাগুলোর দিকে তাকিয়ে দেখেন, প্রতিনিয়ত কত সংগ্রাম করতে হচ্ছে। খুদে খুদে ছোট্ট ছোট্ট পোকাকে বড় পোকাগুলো ধরে খাচ্ছে। বলেন ঠিক কিনা? ওই বড় পোকাগুলো খাওয়ার জন্যে টিকটিকি, জেটি যারে বলি আমরা, চুপচাপ বসে আছে, কখন তাকে ধরে খাবে। একটা হরিণ যখন ডাঙায় উঠছে, তখন বাঘ সিংহ তাকে ধরার জন্য তাড়া করছে। সবসময় জানের ভিতরে একটা ভয় আছে, আছে কি নাই? অথচ আবার যদি পানিতে একটু পানি খাওয়ার জন্য যায়, সেখানে আছে কি? কুমির। ঠিক না? তাহলে একটা ভাবতে পেরেছেন, আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব হওয়ার কারণে আপনি এবং আমি শ্রেষ্ঠত্ব হওয়ার কারণে বড় বড় হাতিগুলো পর্যন্ত আমাদের কথা মেনে চলে। বলেন ঠিক কিনা? জীবনকে লড়াই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি, হয়তো একটু পরিশ্রম করতে হয় কিছু খাওয়ার জন্য। ঠিক না? তাহলে সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা দরকার, যিনি আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর অবকাঠামো, নৈসর্গিক সৌন্দর্যে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবচাইতে নৈসর্গিক সৌন্দর্য প্রিয় মানুষ কিন্তু আমরা। ঠিক কিনা? তাহলে
যদি আমরাই সবচেয়ে সুন্দর মানুষ হয়ে থাকি, আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব হয়ে থাকি, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? এই পৃথিবীতে আপনি আমি শুকরিয়া আদায় করতে হবে তার উন্নতম সোপান হলো আমার মালিক আপনাকে আমাকে ইহুদি খ্রিস্টান নাসারা অমুসলিমের ঘরে জন্মগ্রহণ না করিয়ে খাটটি মুসলিম ঘরে, খাটটা একেবারে মুসলিম ঘরে পাঠিয়েছেন, কারণ উনি আমাদেরকে জান্নাত হিসাবে কবুল এবং মঞ্জুর করেছেন বিদায়। বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে আমাদের ইহুদি খ্রিস্টান নাসারা অমুসলিমের পরিবারও তো জন্মগ্রহণ করালেও করাতে পারতেন, ঠিক কিনা? তা না করিয়ে আপনাকে আমাকে মুসলিম ঘরে পাঠিয়েছেন কেন একবার ভেবেছেন? হৃদয় লাগিয়ে ভাবেন, ব্রেন লাগিয়ে ভাবেন। আমার মালিক যদি আপনাকে আমাকে জান্নাত হিসাবে কবুল এবং মঞ্জুর না করতেন, জীবনে কখনো মুসলিম ঘরে পাঠাতেন না। বলেন ঠিক কিনা? ছোট্ট একটা বাচ্চা, একটা শিশু জন্মগ্রহণ করেছে হিন্দুর ঘরে, কোলে পিঠে করে নিয়ে ঠাকুর ঘরের সামনে যে ওর মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর কোলে দিচ্ছে, অথবা নিচে বসিয়ে ঠাকুর ঘরের সামনে যে ঠাকুরের সামনে হুবুড় খেয়ে পড়ে উবড়ি খেয়ে পড়ে ওইভাবে সিজদা দিচ্ছে। বলেন ঠিক কিনা? ছোট্টবেলা থেকে তার শিরা উপশিরার ভিতরে, রক্তের ভিতরে হিন্দুয়ানি মিশে যাচ্ছে, হারাম উপার্জনগুলো খেয়ে তার রক্ত মাংস গড়ে উঠছে। বলেন ঠিক কিনা? কখন 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর বয়স হবে, বিচার বুদ্ধি বিবেচনা হেকমত পরামর্শ বেরেন দিয়ে যখন বুঝবে পূর্ণাঙ্গ ধর্ম হলো ইসলাম আর পূর্ণাঙ্গ ধর্ম গ্রন্থ হলো আল কোরআন, একবার ভেবেছেন পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পৃথিবীর সব রেখে এই মুসলিম হওয়া কত কঠিন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত হিসাবে কবুল এবং মঞ্জুর করেছে বিদায় মুসলিম ঘরে পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? মুসলিমরা কখনো কারোর কাছে মাথা নত করতে পারে না যদি হয় তাগুতি শক্তি, অপশক্তি, বাতিল শক্তির কাছে, ঠিক কিনা? মুসলিমের মতো চরিত্র গঠন করতে হবে। আপনাকে আমি বললাম একটু আগেই যে আপনার পরিচয় কি, আপনার আছে কি, যদি এটা প্রশ্ন করা হয়, আপনি একটু আগেই বললাম যে আমি কি, তার পরিচয় বহু কিছু, ঠিক না? আমি রাষ্ট্রপতি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, অনেক আছে না আমাদের পরিচয়, আমি টিচার, আমি অনেক কিছু আছে। কিন্তু এখন যদি আপনার কাছে প্রশ্ন করা হয় আপনার কি আছে, আপনি দেখবেন একেবারে কণ্ঠ খুলে বলবেন আমার লাইনে 20টা পরিবহন আছে, আমার 10টা ট্রাক আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার লক্ষ কোটি টাকা আছে, আমার 200 বিঘে সম্পত্তি আছে। বলেন ঠিক কিনা? আসলে এটাই কি আপনার আমার সব? চিন্তা করতে পেরেছেন? এই পৃথিবীতে যখন আপনার মৃত্যু কায়েম হয়ে যাবে, এই প্রাণটা দেহ থেকে চলে যাবে, তখন আপনার কি আছে? কিছুই থাকবে? এই দেহটা যখন চলে যাবে, নিথর দেহটা নিয়ে যখন আস্তে আস্তে করে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে, তখন আপনি হৃদয়ের চোখ লাগিয়ে দেখবেন যে কে আমাকে নিয়ে যাচ্ছে। এটা যদি কোনো দুশ্মন নিয়ে যেত, বলতাম দুশ্মনী করে আমাকে অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? তাগিয়ে মনের চোখ দিয়ে দেখবেন নিয়ে যাচ্ছে হয় আপনার সন্তান, নিয়ে যাচ্ছে হয় আপনার ভাই, আপনার বন্ধু, আপনার ওয়ারসের কেউ, 4টা হাতল ধরে কাঁধের ভিতরে নিয়ে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা করে কদম কদম করে কবরস্থানে নিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? নির্জন স্থানে যখন কবরের ভিতরে আপনাকে আমাকে লাগবে, একটু হৃদয় দিয়ে ভাববেন, নিজেই মনে করেন আমি লাশ হয়ে গেছি, মৃত্যুবরণ করেছি। যখন আস্তে আস্তে করে আপনাকে আমাকে কবর নামক স্থানে রেখে দেবে, তখন আপনি আমি চোখের পানি ফেলে হয়তো কিছু বলতে পারবো না, কিন্তু আত্মনাদ করে হৃদয়ের গভীর থেকে শুধুমাত্র বলবো, কি রে বাবা, তুই তো জানতিস আমি একা থাকতে পারি না। দিনের বেলায় এই কবরস্থান দিয়ে, দিনের বেলায় এই বাঁশবাগান দিয়ে একা একা আমি দুপুরের সময় কখনো হাঁটতে পারিনি, কখনো যেতে পারিনি। আমি রাতের অন্ধকারে থাকতে পারি না, আমি ফ্যান ছাড়া থাকতে পারি না। সারা জীবন খাটের উপরে ছাড়া আমি ঘুম পড়তে পারিনি, সারা জীবন আমার নরম বিছানা ছাড়া ঘুম হয় না। কি রে বাবা, তুই আমাকে এখানে রেখে যাচ্ছিস? কেন রেখে যাচ্ছিস বাবা? কিসের জন্য রেখে যাচ্ছিস? যখন আপনি আত্মনাদ করে বলবেন, আপনার সন্তান, আপনার ভাই, আপনার যাই বলেন না কেন আপন জনেরা নীরব নিস্তব্ধ শুধু চোখের পানি ফেলে ফেলে বলবে যে বাবা তুমি তো বলছো আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতার নিয়মেই চলে। আব্বা আর 1 ঘন্টা কি 1টা দিন তোমাকে রাখা সম্ভব হলো না। কবর নামক স্থানে তোমাকে দিয়ে প্রমাণ করে গেলাম এই পৃথিবীতে কিছুই কাজে আসবে না। এই পৃথিবীতে সন্তান সন্ততি কোটিপতি বলে না, যাই বলেন না কেন, 1000 কোটি সম্পদ থাকলেও এটা কোনো কাজে লাগবে না। বাবা এই চিরন্তন সত্য কবরের ভিতরেই তোমাকে আজীবন থাকতে হবে। আজ থেকে তোমার আমার সম্পর্ক কাট আপ, আজ থেকে তোমার আমার সম্পর্ক ডিসকানেক্টেড। বলেন ঠিক কিনা?
একবার কোনোদিন ভেবেছেন কবরের ভিতর থেকে যখন ওই লোকগুলো আপনার আপনজনেরা উঠে চলে আসবে, কবরের উপরে যখন হইচই হবে, কথাবার্তা হবে, আপনার হৃদয়টা হয়তো মনে করবে যে আমার সন্তান সন্ততি যারা উপরে আছে হয়তো বা এভাবেই আমাকে পাহারা দেবে। বলেন ঠিক কিনা? যখন উপরে বাস বিছানো শুরু করে দিবে, আপনি ভাববেন জানালা দরজা বিন ঘরে তো আমি থাকতে পারতাম না, ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারতাম না, অন্ধকার জগতে থাকতে পারতাম না। মনে হয় বাসের এক পাশে সাজাতে সাজাতে আমার জন্য জানালা অথবা দরজা রাখবে। যখন দেখবে সমস্ত কবরের স্থান উপরটাই সমস্ত চালটাই বাঁশ দিয়ে ছেয়ে দিয়েছে, তখন আপনার এই হৃদয়টা আত্মনাদ করে বলবে যে নিশ্চয়ই এই যে বাঁশগুলো দিয়েছে, বাঁশের ফাঁকা ফাঁকা একটু একটু জায়গা দিয়ে আলো ঢুকছে, এই জায়গাটা মনে হয় আমার জন্য জানালা অথবা দরজা হিসাবে রেখে গিয়েছে। বলেন ঠিক কিনা? তারপরে যখন দেখবে উপরে কলার পাতা অথবা চাটাই অথবা পলিথিন দিয়ে ঢেকে দিয়ে উপরে শুধুমাত্র মাটি দিতেই আছে, মাটি দিতেই আছে, মাটি দিতেই আছে, যখন অন্ধকার হয়ে যাবে তখন বলবা বাবা এমন নিষ্ঠুর হয়ে কেমন ভাবে পারলে আমাকে অন্ধকার জগতে একা একই রেখে যেতে? কোথায় আমার সন্তান, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার বন্ধু, কোথায় আমার আপনজনেরা? আত্মরাত করে কান্দতে কান্দতে থাকবেন আর বলবেন এই পৃথিবীতে কেউ কি নাই? রব্বুল আলামিন আজকে যদি তুমি আমার এই পৃথিবীতে না দেখো, তোমার রাসূল যদি না আসে, তোমার কুরআনুল কারীম যদি আমার পাশে এসে না দাঁড়ায়, আজকে তো আমার নাজাতের কোনো পথ নেই। মালিক এতদিন যাব শুধুমাত্র যা করেছি সব ভুল করেছি, যা করেছি আমি বুঝতে পারিনি। মালিক কি করব? সেই সময় একজন মানুষ আপনার কবরে শিয়ারে এসে দাঁড়িয়ে বলবে পৃথিবীর সবাই তোমাকে রেখে চলে যেতে পারে, কিন্তু আমি চলে যাইনি, আমি সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই পৃথিবীতে কার রীতিনীতি, কৃষ্টি, কালচার, সভ্যতা মানবে? প্রশ্ন করলাম আপনার কাছে, আপনাদের হৃদয়ের কাছে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমি এসেছি শিক্ষক, আপনারা শুনেছেন। কিছু কথা বলে যাব, যদি আল্লাহ তৌফিক দেয় ব্রেনের ভিতরে নিতে হবে, কিন্তু আমার কথা একটু কঠিন লাগবে অনেকের, হয়তো বা হৃদয় দিয়ে অনুভব করবেন। আমার ভাইরা, বাহালুল পাগল নাম শুনেছেন না? অনেকে শুনেছেন। বাহালুল পাগলের নাম শুনেছে না? এই বাহালুল পাগল বাদশাহ হারুন আর রশিদের আমলে সমস্ত পাইক পেয়াদারা একত্রিত হইয়া বলল, ও বাদশাহজি শোনেন, বাহালুল পাগলের অস্থিরতাই এত বেশি বিরক্ত করে, আমরা আর থাকতে পারি না, বড় কষ্ট হয়। বাহালুল কিন্তু ছিল আল্লাহর পাগল, অনেকে জানি, জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্যই এই মুহূর্তে এইখানে বাহালুল পাগলকে স্থান হতে দূর করতে হবে, রাজপ্রাসাদ হতে দূর করতে হবে। আমার বাদশাহ হারুন আর রশিদ ডেকে বলল, বাহালুল শোনো, ও বাহালুল এই জায়গায় তোমার থাকা হবে না। একটা টেকনিক করলেন, একটা যুক্তি খাটালেন, একটা লাঠি দিয়ে বললেন, বাহালুল এই লাঠিটা তোমার কাছে দিয়ে দিলাম, লাঠিটা নিয়ে চলে যাবে। সেই সময় আমার রাজদরবারে আবার তুমি চলে আসবে, যেই সময় তোমার চাইতে বড় পাগল আমার এই রাজ্যের ভিতর থেকে সবচাইতে নির্বোধ মূর্খ যে পাগলটা পাবে, তার মতো পাগল পৃথিবীতে আর কেউ হবে না। এই পাগলটা পাওয়ার পরে আমার এই লাঠিটা তার কাছে দিয়ে তাকে সঙ্গ করে তারপরে আমার রাজদরবারে আসবে। আর যদি তুমি এই পাগলকে না খুঁজে পাও, কোনো দিন কোনো সময় আমার রাজদরবারে আর ঢুকতে পারবে না। বাহালুল পাগল মনের দুঃখে লাঠিটা নিয়ে আস্তে আস্তে রাজদরবার থেকে বেরিয়ে গেলেন। 1-2 বছর নয়, দীর্ঘ 4.5 বছর পরে বাহালুল পাগল আবার ওই রাজদরবারে চলে আসলেন। বাহালুল পাগল এসে যখন বললেন, রাজামশাই কোথায় আছে, বাদশাহজি কোথায় আছে, আমি দেখা করতে চাই, আমি তার সঙ্গে কথা বলতে চাই। ওই সেই এমপি, মন্ত্রী, মিনিস্টার, পাইক পেয়াদারা বলল, ও বাহালুল কেন তুমি আবার এখানে জ্বালাতে এসেছো, তুমি চলে যাও। বাহালুল কিন্তু আল্লাহর পাগল, শোনা বান্দা নয়। বলল, আমি কোনোভাবেই শুনবো না, আমি বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে কথা না বলে, দেখা না করে আমি চলে যেতে পারিনি। যখন এই কথা বলেছিল, একজন পাইক যে চলে গেছে, পাইক পেয়াদার যে কোনো একজন যে বলছে, বাদশাহজি যে বাহালুল পাগলকে এখান থেকে আমরা দূর করে পাঠিয়ে দিয়েছিলাম, সেই বাহালুল পাগল আবার রাজদরবারে এসে উপস্থিত হয়েছে। ও বাদশাহজি কি করব বলেন? বাদশাহ বলল, শোনেন, একটা কাজ করা যায়, বাহালুল পাগলকে আমার কাছে পাঠিয়ে দিন, তা না হলে শুনবে না। বাহালুল বাদশাহজির শয্যার শাহী ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহজি জেকে বলল, ও বাহালুল তোমার হাতের লাঠিটা তো দেখে হাতেই রয়ে গেছে, সেই পাগল কোথায় বলো? বলো, বাদশাহজি পাগল অবশ্যই আছে, আমি নিয়ে এসেছি, আপনার সামনেই আছে, একটু পরে উপস্থাপন করব। তার ভিতরে আমার একটা কথা গো বাদশাহ,
একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলে কি প্রশ্ন বলো? ও বাদশাহ, আজ কতদিন যাবত আপনি শয্যাশায়ী আছেন, এখানে অসুস্থ অবস্থায় পড়ে আছেন, একবার বলেন। সাথে সাথে বাদশাহজি বলল, বাহালুল 15টা দিন ধরে আমি এই বিছানায় পড়ে আছি। ও বাদশাহজি, ভালো কথা, পড়ে আছেন, আপনার খাদ্য কি? বলে 15 দিনের ভিতরে আমি নরম কিছু পানি জাতীয় খাদ্য ছাড়া খেতে পারি না। ও বাদশাহজি, আপনার শারীরিক অবস্থা বর্তমান কেমন আছে? বলছে শারীরিক অবস্থা এত নাজুক, এত দুর্বল যে কোনো মুহূর্তে দম আটকায়া আমি পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে পারি। সাথে সাথে বাদশাহজি, আপনি পৃথিবী থেকে চলে যাবেন কেমন? বললেন 5টা বছর কি বাঁচতে পারবেন না? বললে বাহালুল, আমার মনে হচ্ছে একটা দিন আমি বাঁচতে পারবো না। বাহালুল সাথে সাথে বলল, ঠিক আছে ও বাদশাহজি, তাহলে একটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। বলো কি প্রশ্ন? গতকালকে শুনলাম আপনি একটা কনফারেন্স করেছেন, মিটিং করেছেন, গোল টেবিল বৈঠক করেছেন। কাদের নিয়ে করলেন? বলছে এমপি, মন্ত্রী, মিনিস্টার, পাইক, পেয়াদা যারা ছিল সবাইকে নিয়ে আমি গোল টেবিল বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। বাদশাহজি, কেন আপনি গোল টেবিল বৈঠকটা করলেন একটু জানতে পারি কি? বলল, ও বাহালুল, যখন দেখলাম আমার এই রাজ্যটা থেকে আমি চিরদিনের জন্য হয়তো খুব তাড়াতাড়ি বিদায় হয়ে চলে যাব, আমার যে ওয়ারিসরা আছে তারা হয়তো বা এই সিংহাসনটা, এই রাজ্যটা পাবে না। এই কারণে বাহালুল আমি চিন্তা ভাবনা করে একটা মিটিং ডাকলাম, যাতে করে আমার ওয়ারিসরা এই রাজ্যটা ভবিষ্যতে ভোগ করতে পারে। বাহালুল পাগল বলল, রাজামশাই সত্য তার জন্য করছেন? বলছে হ্যাঁ। ও রাজামশাই, আপনি একবার চিন্তা করেন, এই পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন কতদিন পরে? বলছে তা তো জানি না। কত সময় পরে তা তো জানি না। এই মুহূর্তে কি জানতে পারেন? এই মুহূর্তে কি বলতে পারবেন? বলছে না। এখনই যদি আপনার মৃত্যু হয়ে যায় কোথায় থাকবেন রাজা মশাই? ও বাদশাহজি, কোথায় থাকবেন একটু বলেন। বাহালুল পাগলের সামনে সাথে সাথে রাজাজি বাদশাহজি বললেন, ও বাহালুল, ওই কবর নামক স্থানে আমাকে থাকতে হবে। ও বাদশাহজি, এই পৃথিবীতে সন্তানটির জন্য এখনো পর্যন্ত আপনি মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, আপনি এখনো কনফারেন্সের ব্যবস্থা করছেন, মিটিংয়ের ব্যবস্থা করছেন। একবার যদি কবর নামক স্থানের কথা ভেবে দেখেন, এখনই আপনার কবর কায়েম হয়ে যায়। যদি মৃত্যু হয়ে যায়, কবরের ভিতরে যে আপনি কি হিসাব দেবেন, এই কথা কি একবারও ভেবেছেন? বাদশাহজির সাথে সাথে বলল, তা তো ভাবি নাই। বলছে এই মুহূর্তে মনে করেন আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলেন, কিছু দেখতে পাচ্ছেন কি? বলে না, কিছুই তো দেখতে পাচ্ছি না। তাহলে মনে করেন আপনি মৃত্যুবরণ করেছেন, আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, এই মুহূর্তে আপনি কি করবেন? সাথে সাথে চোখের পানি ফেলে বলল, বাহালুল, এ কথা তো আমি জীবনে কোনোদিন কখনো ভেবে দেখিনি। বাহালুল বলল, রাজামশাই, আপনার লাঠিটার প্রাপ্যদার হলেন আপনি। এই পৃথিবীর ভিতরে আপনার চাইতে বড় মূর্খ, বড় নাদান, বড় পাগল আমি এই ভুবনের ভিতরে আপনার রাজ সিংহাসন কেন, সমস্ত রাজ দরবারে ঘুরে ঘুরে দেখেছি, সমস্ত রাজ্যে ঘুরে ঘুরে দেখেছি, আপনার চাইতে বড় পাগল এই পৃথিবীর ভিতরে আমি আর খুঁজে পাইনি। ও বাহালুলের দিকে একটু আগুয়ে আইতো বাবা, এদিকে একটু এগিয়ে আসো। আস্তে আস্তে এগিয়ে আসলেন। বাহালুলকে বললেন, আমার ঘাড়ের তলা দিয়ে একটু হাত দিয়ে আমাকে সোজা করে দেওয়া হোক। আস্তে আস্তে করে হাতটা ঢুকাইয়া দিয়ে সোজা করে দিলে। বাহালুলকে বুকে জড়াইয়া ধরে বললেন, বাহালুল, তুমি হলে আল্লাহর পাগল আর আমি হলাম দুনিয়ার পাগল। আমি আগে বুঝতে পারিনি কতই না পাগল বলে তোমাকে গালিগালাজ করেছি। শেষবারের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও। এখন থেকে এই মুহূর্তে আমি তওবা করলাম, পৃথিবী নামক স্থানটা আমার জন্য হারাম, কবরের জন্য আমি চিন্তা করা শুরু করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখান থেকে কুয়াকাটায় যান, এখান থেকে কোথায় যাই আমরা? 5 দিন 7 দিন 8 দিনের জন্য, বলেন ঠিক কিনা? 5 দিন যাওয়ার জন্য আপনি আমি এখান থেকে প্রয়োজন হলে বলি, হ্যালো কুয়াকাটায় আমার একটা রুম দেখা যায় কিনা, বলেন ঠিক কিনা? যাওয়ার সময় তোয়ালে নিয়ে যান, যাওয়ার সময় লুঙ্গি নিয়ে যান, যাওয়ার সময় টাকা নিয়ে যান। পৃথিবী থেকে পৃথিবীতে যাওয়ার জন্য, বাংলা থেকে বাংলায় যাওয়ার জন্য, বাংলাদেশ থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যেখানে গেলে সব কিনতে পাওয়া যায়, পৃথিবীর উপরে সব খাদ্য আছে, পানি ফ্রি পাওয়া যায়, বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যদি আপনার এত কিছুর প্রয়োজন হয়, তাহলে
আপনি কবর নামক স্থানে যে একা একই যায় 1000 কোটি বছর থাকবেন, ওর জন্য আপনি আমি কি নিয়ে যাই বলেন ঠিক কিনা? একটুখানি এখান থেকে কুয়াকাটায় যাব, কত কিছু গুছিয়ে নিয়ে যাই, কিন্তু একবার কোনোদিন ভাবি নাই 8টা দিনের জন্য যদি আমার এত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, তাহলে কবর নামক স্থানে যেখানে আদম এবং হাওয়া আলাইহিস সালাম 2টা ব্যক্তি থেকে এখন 700 কোটি লোক, কি 700 লোক না কত লোক, 700 কোটি লোক পৃথিবীতে। তাহলে যদি 700 কোটি লোক পৃথিবীর ভিতরে জন্ম হতে পারে, আপনি একবার ভাবেন 2টা মানুষ থেকে 2টা মানুষ, এতগুলো মানুষ বাদ দিলাম, 2টা মানুষ থেকে যদি 700 কোটি মানুষ পৃথিবীতে জন্মাতে পারে, কত হাজার কোটি মানুষ পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেছেন বলেন ঠিক কিনা? একবার মন লাগিয়ে দেখেন, 2টা মানুষ প্রথম হয়েছিল, কে বলেন তো? হাবিল আর কাবিল। ওইখান থেকে শুরু করে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষগুলো কবরের ভিতরে চলে গেছেন। কত হাজার কোটি বছর কবরের ভিতরে আছে, একবার কি কোনোদিন ভেবে দেখেছেন? পৃথিবীর ভিতরে 60 বছর বাঁচার জন্য 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে। পৃথিবীর সব কিছু ত্যাগ করে একটা ঘর তৈরি করবেন, তার জন্য সমস্ত ভাই ব্রাদারকে বলেন সবচাইতে ভালো মিস্ত্রি দরকার, কোন মিস্ত্রি ভালো তৈরি করতে পারে, কোন রডগুলো দামি, কোন রডগুলো দিলে আপনার ঘর জাপতে হবে বলেন ঠিক কিনা, কোন সিমেন্টটা ভালো, কোন কোম্পানির সিমেন্ট ভালো, সব কিছু ব্রেনের ভিতরে আমরা নিতে পারি। কিন্তু কবর নামক স্থানে সারা জিন্দেগি ভর যেখানে থাকবো, এই স্থানের কথা কিন্তু জীবনে কোনোদিন ভেবে দেখি না। বলেন দেখি, এই কথা কিন্তু আমরা চিন্তা করি না যে আমার আইজক কাইলো কবরে যেতে হবে, আর কবরে যেতে হলে 3টা জিনিস আঁকড়ে ধরতে হবে: আল্লাহর একাত্মবাদ, কুরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ আদর্শ বলেন ঠিক কিনা? আমার মালিক বলেছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতের ভিতরে, আল্লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। Who create this world? Only the law will be enforced, apply in this universe of that Allah. সৃষ্টি করেছি পৃথিবীটা আমি, তোমাকে সৃষ্টি করেছি আমি, তোমার পৃথিবীর সবকিছু দেওয়ার মালিক আমি, সবকিছু দিয়েছি আমি। কি দেইনি তোমার দেহ? এই যে দেহটা অবকাঠামোটা 3.5 হাত, দেহের ভিতরে বিজ্ঞানীরা পরীক্ষা করেছে 3.5 কোটি টাকার ঊর্ধ্বে সম্পদ আছে। ওই ব্যক্তি জানে যার হাড়টা ছিদ্র হয়ে গেছে, হাড়ের কি দাম? ওই ব্যক্তি জানে যার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনিটার কি দাম বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি জানে যার 2টা চোখে দেখতে পায় না, যার দাঁতগুলো পড়ে গেছে খেতে পারে না, সেই বৃদ্ধ মানুষের কাছে শুনে দেখেন, অ্যাক্সিডেন্টলি যার 2টা দাঁত পড়ে গেছে, কত কষ্ট, খেতে গেলে তার কাছে শুনে দেখেন, ওই ব্যক্তি জানে তার দাম কত বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে এত কিছু দিয়েছেন, 2টা চোখের শুকরিয়া যদি আদায় করি, সারা জিন্দেগি আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সিজদারত অবস্থায় পড়ে থাকবো, কিন্তু জীবনে কোনোদিন আমরা মাথা উত্তোলন করতে পারবো না 2টা চোখ। একবার ভেবেছেন এই দেহটার ভিতরে এই জামা আছে, 1 সপ্তাহ অন্তর যখন গা ডলা দেয় তখন দেখবেন কাদার মতো বের হয় কিনা, মাটির মতো বের হয়। চোখ কি সার্ফ এক্সেল দিয়ে কোনোদিন মেজেছেন, পরিষ্কার করেছেন? একবার ভেবেছেন আমার মালিক বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এই যে 2টা চোখ দিয়েছে, এক একটা চোখের লেন্স, একটা চোখের ক্যামেরা হলো 13 কোটি। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 কোটি ক্যামেরা দিয়েছে, 2টা চোখে 13 গুণ 2 26 কোটি ক্যামেরা দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে আপনার আমার এই দেহটা এত সুন্দর করেছে। এক একটা যদি সারা রাত বর্ণনা দেয় জীবনে শেষ হবে না। 26 কোটি ক্যামেরা দিয়ে চোখটা তৈরি করে দিয়েছে, সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার লাগে না। আল্লাহর জমিনে সন্ধ্যার পরে রাতে নামাজ না পড়েই ঘুমিয়ে যায় বলেন ঠিক কিনা? ঘুমানোর পরে একবার ভাবেন তো, চোখ 2টা বন্ধ থাকে, ঠিক সকালে উঠে দেখবেন সারা দিনটা চোখের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো গিয়েছে, আস্তে 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 করে বন্ধ চোখ, তারপরে ওই ময়লাগুলো হয় চোখের এই কর্নারে না এই কর্নারে জমা হয় বলেন ঠিক কিনা? এটা করেছেন কে? তাহলে যে মালিক করেছেন সেই মালিকের দরবারে শুকরিয়া আমরা আদায় করতে চাই না, সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি না বলেন ঠিক কিনা? একবার যদি ভাবতাম আমাদের কি করা উচিত, তাহলে বিশ্বাস করুন আমরা এই পৃথিবীতে 1 সেকেন্ডও চুপ থাকতে পারতাম না। আল্লাহর হুকুম আহকাম, আল্লাহ যা আদেশ করেছে, রাসূলের নীতি নৈতিকতা আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতেন বলেন ঠিক কিনা? কবর নামক স্থানে যাবেন সে চিন্তা করি না। পৃথিবীর জন্য পাগল হয়েছেন, সন্তান সন্ততির জন্য পাগল হয়েছেন, যার জন্য আপনি পাগল হয়েছেন বিশ্বাস করেন মরণের পরে সর্বপ্রথমে জানটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আপনার পর হয়ে যাবে।
আপনি বলতে পারবেন একজন মানুষ যে আমার জমিতে আমার কবর হবে? পৃথিবীর কেউ বলতে পারবে না, কারণ আপনি মৃত্যুবরণ করবেন, সাথে সাথে আপনার নামের সমস্ত সম্পত্তি চলে যাবে ওয়ারিসের নামে। জানেন কি এটা? তাহলে আপনার স্থানে আপনার কবর হলো 3.5 জায়গা, তাও ওয়ারিসের জমিতে আপনার কবর হলো। বলেন ঠিক কিনা? আপনার একটা সন্তান, পাড়ায় একটা সন্তান আছে, 4টা ছেলের ভিতরে একটা খুব চালাক চতুর, কানিং, বিশাল ধূর্ত, বিশাল ক্লেভার, চালাক। পিতা অসুস্থ থেকে তাড়াতাড়ি একটা ব্যাংকের চেকের ভিতরে সিগনেচার করে নিয়েছে। বাপের মনে করেন 2 কোটি টাকা আছে ব্যাংকে। বিশ্বাস করুন, ওই পিতার মৃত্যু হয়ে যাওয়ার পরে যদি ব্যাংকের ম্যানেজার অথবা ডিরেক্টর জানতে পারে যে এই পৃথিবীতে তার বাবা আর বেঁচে নাই, যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, বাবাজি আমি হাত জোড় করে অনুরোধ করছি, তোমার এই আবদারটা আমি রাখতে পারলাম না, ওয়ারিশ কাম সার্টিফিকেট নিয়ে এসে যত সময় পর্যন্ত ওইটা না নিয়ে এসে তোমার ওয়ারিশ যারা আছে তাদেরকে না নিয়ে আসবা, এই ব্যাংকের টাকায় আমি সিগনেচার করে টাকা উঠাতে দিতে পারি না। এটাই তো জীবন। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, পর হয়ে যাবে। যে সন্তান সন্ততির জন্য কাজটা করবেন ও থাকবে কিন্তু কবরের উপরে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো নমুনা নকশাই নাই কোনো সন্তানের জন্য, কোনো পিতার জন্য, কোনো ভাইয়ের জন্য পৃথিবীর কেউ কবরের উপরে ঘর করে আছেন। বলেন ঠিক কিনা? সবাই আপনাকে নির্জনে নিভৃতে রেখে বাড়িতে এসে স্বাচ্ছন্দ্যে খুব 2 তলায় 3 তলায় 1 তলায় ফ্যানের তলে ঘুমিয়ে থাকবে। বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ভাবেন তো, ওই সময় কঠিন মুহূর্তে আসবে কে? আল্লাহ, আল্লাহ রসুল এবং কোরআন। 3টা জিনিস যদি আপনি বুকে আঁকড়ে ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে। এখন কথা হলো, আপনার কাছে যদি প্রশ্ন করি, ভাই আপনি বলেন তো দেখি যে আপনার আসলে কে আছে, আপনি কি? এখন যদি প্রশ্ন করি, আপনার উত্তর হিসাবে একটা জিনিসই আসবে, আমি কি তোমরা জানতে চাও? আমি কি তোমরা বুঝতে চাও? আমি কে, আমি কি তুমি জানো না? আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি ইমানদার, মুত্তাকি, সালেহীন, মুসলিম একজন বান্দা। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কি বলতে পারবো? হৃদয় হাত দিয়ে বুঝতে হবে। আমি কি আমাকে জানতে চাও? আমি হলাম আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা যদি বলতে পারি, হৃদয় হাত দিয়ে যদি বলতে পারেন, তাহলে মনে হবে যে আপনি আমি স্বয়ংসম্পূর্ণ। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আপনাকে আমাকে আইজক কাইলক চলে যাওয়া লাগবে। যদি এই 2টা জিনিস আপনি না বলতে পারেন তাহলে আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন। কবর নামক স্থান আপনাকে আমাকে ছাড়বে না, ওই কবরে যে আপনি আমি অবশ্যই ধরা খেয়ে যাব। বলেন ঠিক কিনা? আপনাকে প্রকৃত আমি কে, আমার প্রকৃত পরিচয়কে জানতে হবে। যদি আপনি বলতে পারেন আমার প্রকৃত পরিচয় আমার কি আছে তুমি জানতে চাও, আমার অর্থবিত্তর কথা বললে হবে না। আপনি যদি বলতে পারেন যে আমার আছে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আছে বিশ্বের সবচাইতে রহমত আলা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত যতগুলো মানুষ, যতগুলো জিন মাখলুকাত পৃথিবীতে আসবে, সমস্ত মাখলুকাতের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একত্রিত করলে আর আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যটা একত্রিত করে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত বিশ্বের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত মানুষ জিন সহ সমস্ত মাখলুকাতের চারিত্রিক বৈশিষ্ট্যের চাইতে আমার রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন অক্টেলিয়ন গুণ ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কি আছে জানতে চাও? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আছে আমার সেই চরিত্রওয়ালা বিশ্বনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কি আছে জানতে চাও? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবচাইতে পৃথিবীর আদর্শবান নবী, যে আদর্শে আদর্শিত হলে জীবনটা পরিপূর্ণ জান্নাতে জীবন হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কি আছে জানতে চাও? ইন্না আতাইনা কাল কাউসার। আমার আছে কাল কাউসারের প্রকৃত শান আলা নবী, প্রকৃত মান আলা নবী, যা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বিশ্ব নবীকে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ারাফানা লাকা যিকরাক। আমার আছে পৃথিবীর সবচাইতে সম্মানজনিত যে সম্মান একমাত্র দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে, সেই সম্মান আলা নবী আমার কাছে আছে। আমার কাছে কি আছে জানতে চাও? কুল কায়নাতের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়িন, ইমামুল মুরসালিন, শফি আজম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, মদিনাকা তাজদার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার দার্শনিক, একমাত্র আপনার আমার শাফাতের কান্ডারি বিশ্ব নবীজি আমাদের সাথে আছেন। বলেন ঠিক কিনা?
এইটা যখন বলতে পারবেন তখন মনে করবেন আমি প্রকৃত মুত্তাকি, প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হতে পেরেছি। আমার ভাইরা, এই পৃথিবীতে ছোট্ট করে আর দু একটা কথা বলি। এই পৃথিবীতে আপনি আমি এসেছি ক্ষণিকের অতিথি হয়ে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে একটা মানুষের দেহে 24 থেকে 24.5 কেজি খাদ্যের প্রয়োজন হয়। কত কেজি বললাম? 24 থেকে 24.5 কেজি খাদ্যের প্রয়োজন হয়। 2 কেজি 2.5 কেজি ইনকাম করে আমরা খাই ভাত, মাছ, গোশত, তরি তরকারি। সেটা তো আমার মালিকের শুকরিয়া, মালিক দিয়েছেন, বলেন ঠিক কিনা? এই 2 কেজি 2.5 কেজি খাদ্য ইনকাম করি, মনে করেন আমরা ইনকাম করি ওটা। 2 কেজি 2.5 কেজি খাদ্য ইনকামের জন্য কলিজার টুকরা, নয়নের মণি, কলিজা সিয়া ধন সন্তানকে রেখে, প্রিয়তমা স্ত্রীকে রেখে, পিতা মাতাকে রেখে, ভাই বোনকে রেখে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ মহল্লা রেখে বিদেশে পাড়ি দিচ্ছি 10-15 বছর, বলে ঠিক কিনা? 2 কেজি 2.5 কেজি খাদ্য ইনকামের জন্য যদি আপনার আমার এত কিছু করতে হয়, যে মালিক 18 প্রকারেরও বেশি খাদ্য বিনা পয়সায় দিয়েছেন, 20 থেকে 22 কেজি বাকি, হিসাব করে দেখেছেন? 20 থেকে 22 কেজি, 20 থেকে 22 কেজি খাদ্য ইনকাম করতে গেলে কত কিছু লাগতো? 2 কেজি 2.5 কেজির জন্য পৃথিবীর সব ত্যাগ করে চলে যাচ্ছি, বলেন ঠিক কিনা? এই 20 থেকে 22 কেজি খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায় দিয়েছেন। 18 প্রকারেরও বেশি খাদ্য। এর ভিতর থেকে 1 প্রকারের খাদ্য অক্সিজেনকে আমার মালিক যদি নোটিশ করে জানিয়ে দিত, অক্সিজেন 5টা মিনিট আমি পৃথিবীতে তোমাকে স্থগিত ঘোষণা করলাম, এই পৃথিবীতে আর কাজ করার দরকার নেই, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে মানুষ সহ কোনো জীবন্ত অস্তিত্বের সন্ধান পাওয়া যেত না, বলেন ঠিক কিনা? সেই অক্সিজেন দিয়েছে কে? এরকম 18 প্রকারেরও ঊর্ধ্বে খাদ্য দিয়ে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে সিজদা করতে বড় কষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কষ্ট হয়। 24 ঘন্টায় আমরা বুলাঙ্গ হয়ে কেউ কেউ কাঁচা মেরে হাঁটু বের করে ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, ক্ষেত কামারে চলে যাচ্ছে, শুধু কাজ আর কাজ। সে কথা প্রথমেই বলেছি, সমস্ত পৃথিবী আপনার আমি লিখে দিলে আপনার আমার খাই ভাব যাবে না, বলেন ঠিক কিনা? একবার যদি ভাবতাম আমার মালিক এত কিছু দিয়েছেন, তাহলে নিশ্চিতভাবে সেই মালিকের দরবারে বারবার শুকরিয়া আদায় করতাম, বারবার সেজদা করতাম, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিজ্ঞানী হ্যাবেল, ছোট্ট করে বলি সময় শেষ, বিজ্ঞানী হ্যাবেল হ্যাবস্টোস্কোপি নামে একটা ক্যামেরা আবিষ্কার করেছে। ক্যামেরাটার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের ভিতরে এত শক্তি দিয়েছেন বিজ্ঞানী হ্যাবেলের, ওই ক্যামেরাটা 10 লক্ষ মিলিয়ন বছরের পথ ক্যাচ করে ধরে সামনে নিয়ে আসতে পারে। 10 লক্ষ মিলিয়ন বছরের পথ স্থাপন করবে কোথায় খুঁজে পাচ্ছেন? একটা ফাঁকা মাঠে চলে গেলেন, ক্যামেরাটা স্থাপন করলেন, সংক্ষিপ্তভাবে চলেন, একটা ফ্ল্যাশ দিলেন, একটা সূর্যের ছবি ধরা পড়লো। এই সূর্যটার নাম বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পিস্টল স্টার, যেটা আমরা আমাদের সামনে হাজির করে দেখি যে আমরা দেখেছি না, চোখে তাকে খালি চোখে হোক এমনি চোখে হোক দেখি সূর্য দেখি না, এইটা হলো পিস্টল স্টার। এই সূর্যের তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। ব্রেন লাগাবেন, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে এর উল্টো পিঠে সূর্য আছে 12টি, আমরা জানি না। এক একটি সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কোনো বিজ্ঞানী বলেছে যে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস না, 30 কোটি এক একটি সূর্যের তাপ আপনার আমার 1 হাত আধা হাত মাথার উপরে আসবে। যেখানে রড গালিয়ে বড় বড় জাহাজগুলো মেশিনের ভিতরে দিলে তাপ লাগে মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট ওই তাপে যদি আপনার জাহাজ দেওয়া হয়, ওইটা গলে পানি হয়ে তারপরে এরকম ফর্ম আছে, পাইপ আছে, পাইপের ভিতরে দিয়ে শক্ত হয়ে আস্তে আস্তে রডে পরিণত হয়। 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি সমস্ত জাহাজগুলো গলে পানি হয়ে যায়, 1,40,00,000 ডিগ্রি এক একটি সূর্যের তাপ আধা হাত এক হাত মাথার উপরে এসে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। সেই দিন ভাবেন দিন আপনি কোথায় থাকবো, কিভাবে থাকবো? একবার কোনোদিন ভেবে দেখেছেন? দেখেননি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময়ে একমাত্র শানালা মানালা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবেন। বিশ্বাস হয়? সমস্ত চারিদিক থেকে, সামনের থেকে শুধু আসবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, পিছন দিক থেকে শব্দ আসবে ইয়া নাফসি ইয়া নাফসি, ডান পাশ থেকে শব্দ আসবে ইয়া নাফসি ইয়া নাফসি, বাম পাশ থেকে শব্দ আসবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু ওর ভিতর থেকে একটা মধুর আওয়াজ কেমন যেন সুন্দর সুশৃঙ্খলভাবে বেরিয়ে আসতেছে। শুধুমাত্র একজন কে যেন বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই ব্যক্তিটাই হলো আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, মাথা উত্তোলন করো, মাথা উত্তোলন করো, মাথা উত্তোলন করো। কি চাও বলো? এখানে কি চাও? বলছে ইয়া আল্লাহ,
আমি একটা জিনিসই চাই, সে হলো আমার গুনাহগার উম্মতের নাজাত। জোরে বলুন আল্লাহু আকবার। কয় তোমার আবু বকরকে তো আমি জান্নাতে দিচ্ছি, ওমরকে জান্নাতে দিচ্ছি। আমার রাসূল বলবে, আল্লাহ আমি আবু বকরকে আপনাকে দিয়ে দিলাম, ওমরকে আপনাকে দিয়ে দিলাম, ওসমানকে আপনার কাছে দিয়ে দিলাম, আলীকে আল্লাহ আপনার কাছে দিয়ে দিলাম, আমি ফাতেমাকে আপনার কাছে দিয়ে দিলাম, আয়েশাকে আপনার কাছে দিয়ে দিলাম, খাদিজাকে আল্লাহর কাছে দিয়ে আপনার কাছে আমি দিয়ে দিলাম। আল্লাহর কাছে সব দিয়ে দেবে। আল্লাহ প্রকৃত যারা আমার উম্মত প্রকৃতপক্ষে তোমার ইবাদত করতে পারেনি, এই পৃথিবীর বুকে জিনা করে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, ঘুষ খেয়ে ফেলেছে, নামাজ আদায় করেনি, মিথ্যা বলে ফেলেছে, এই সমস্ত উম্মতগুলোকে আমার হেফা করে দাও, আমার অধীনে দাও। আল্লাহ আমার একটু পাওয়ার দিয়ে দাও। যদি তুমি আমার এই পাওয়ারটা দাও, আমার উম্মতদেরকে জান্নাত হিসাবে ঘোষণা করতে পারো, তবেই আমি মুহাম্মদ রাসূল, মুহাম্মদ শেষ জামানার নবী, মাথা উঠাবো, নইলে মাথা উঠাবো না। জোরে বলুন আল্লাহু আকবার। সেই শানালা নবী আমার আপনার, অথচ তার রীতিনীতি, কৃষ্টি, কালচার আমরা হৃদয়ে ধারণ করতে পারি না। বলেন ঠিক কিনা? বিশ্বাস করুন, ওই সময়ে একমাত্র কয়েকটা জিনিস কাজে লাগবে, সেই দিকে আসছি। একমাত্র কয়েকটা, তার মধ্যে এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করার পরে দেখবেন কিছু কিছু জান্নাতি মেহমানগুলো জান্নাতে চলে গেছে, কিছু কিছু জাহান্নামে চলে গেছে। বলবে, রাসূল আপনি বেহেশতে আসেন, বেহেশতটা উদ্বোধন করব, আপনি আসেন আজকে চিফ গেস্ট। আমার রাসূল বলবেন, আল্লাহ যত সময় পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে আগুনে জ্বলবে, তত সময় পর্যন্ত আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। যত সময় পর্যন্ত একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, তত সময় পর্যন্ত আমার শানওয়ালা নবী জান্নাতের ভিতরে যাবেন না। আর জান্নাতের ভিতরে না গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করবেন না। একমাত্র উদ্বোধন করবেন কার দ্বারা? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিফ গেস্ট বানায়। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক ইতিহাস, অনেক ইতিহাস। এই সময় আপনার তিনটা জিনিস কাজে লাগবে, বুঝতে হবে। কিন্তু এই সময় কয়টা জিনিস কাজে লাগবে? তিনটা জিনিস। এক নাম্বার হলো, যদি আপনি ইলম শিক্ষা লাভ করতে পারেন, সেই অনুযায়ী কিছু লোকের শিক্ষা দিয়ে যেতে পারেন, এই জিনিসটা আপনি কবরে যেও পেয়ে যাবেন। দুই নাম্বার জিনিস যেটা পাবেন, আপনি ভালো করে কান খুলে শোনেন, যদি কোনো নেককার সন্তান পৃথিবীতে রেখে যেতে পারেন, ওই নেককার সন্তান আপনার জন্য যে দোয়া করবে, ওই নেককার সন্তান মানুষের যে উপকারগুলো করবে, কবরে বসে বসে সেই জিনিসগুলো পাবেন। তিন নাম্বার জিনিস যেটা পাবেন, মসজিদ তৈরি করলে, মাদ্রাসা তৈরি করলে, ইয়াতিম ফকির মিসকিন অসহায় মানুষদেরকে দেখলে আপনি অবশ্যই জান্নাত পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, যে কিয়ামতের কথা বললাম, কঠিন কিয়ামত, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই হাসরের ময়দানে এত ভয়াবহ থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় শুধু চোখের পানি পড়ে, কাঁদেন কেন? বলছে, আয়েশা তুমি কি জানো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর সঙ্গে যে নবীটা সবচেয়ে বেশি কথা বলতেন, মুসা আলাইহিস সালাম, সকলে জানি কি না? বলছে, মুসা আলাইহিস সালাম, আমি দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে মুসা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের খুঁটি ধরে ধরে কাঁদছে আর চিৎকার করে বলছে, আমি আমার সন্তান সন্ততি চাই না, আমি আমার স্ত্রীকে বাঁচাতে চাই না, আমি আমার উম্মতদেরকে বাঁচাতে চাই না। ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই চিৎকারটা যখন মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একজন হৃদয়ের মানুষ ছিল মুসা আলাইহিস সালাম। বলেন ঠিক কিনা? নাতির মতো, পুতার মতো সবসময় আল্লাহর সঙ্গে কথা বলতো। সেই মুসা যদি শুধু বলে চিৎকার করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতের ওই অবস্থায় কি হবে? এই কথা ভেবে ভেবে সারা রাত ধরে শুধু আমি কাঁদি। জোরে বলুন আল্লাহু আকবার। ও আয়েশা, তুমি আরো কিছু জানতে চাও? কঠিন হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নামটা 70,000 শিকল দিয়ে বাঁধা হবে, এক একটা শিকলের আংটা 70,000 ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামের তর্জনী গর্জনীতে ওই সমস্ত ফেরেশতার হাত হইতে ওই জাহান্নামটা ছুটে আগুনটা চলে আসবে। যে সময় হাসরের ময়দানের দিকে সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছের ফেরেশতা জিবরাইল ডাইন পাশে বসে থাকবে। জিবরাইল ওই জাহান্নামের অবস্থা তর্জনী গর্জনী দেখে জমিনের উপরে সাথে সাথে বসে পড়বেন, আল্লাহু আকবার বলে চিৎকার করে বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমন কঠিন অবস্থা হবে, জিবরাইল ফেরেশতাও চিৎকার করবে। ওই সময় আমার গুনাহগার উম্মতের পাশে আমাকেই থাকতে হবে। এই কারণেই আমি এখন সারা দিন রাত 24 ঘন্টা চোখের পানি ফেলে ফেলে শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই কঠিন অবস্থা হইতে মুক্তি পেতে হলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব ঘোষণা করেছেন, মসজিদকে আদেশ করা হবে, মসজিদ কিন্তু ধ্বংস হবে না। বলেন ঠিক কিনা? মসজিদকে বলা হবে, তুমি চলে যাও মক্কা শরীফের সঙ্গে। মসজিদ থমকে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি যাব না, যত সময় পর্যন্ত না আমার
ভিতরে এসে যারা নামাজ আদায় করেছে, যত সময় পর্যন্ত না আমি মসজিদ আমার তৈরি করার জন্য 2-5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, ব্রেন দিয়েছে, হেকমত দিয়েছে, সমস্ত সব কিছু যে বান্দাগুলো আমার মসজিদ আমার জন্য করলো, যত সময় পর্যন্ত আমার ভিতরে সোয়ার হিসাবে ওই সমস্ত মানুষগুলোকে দেবে না, তত সময় পর্যন্ত আমি মসজিদ যাব না। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাও, কোন বান্দাগুলো তোমার খেদমত করেছে, তোমার ভিতরে সে নামাজ আদায় করেছে, তোমার তৈরি করার জন্য মাথার ঘাম পায়ে পড়ে সেই পরিশ্রমের টাকাটা দিয়ে খেদমত করেছে, সেই সমস্ত বান্দাগুলোকে সময় দিয়েছে, তাদেরকে তুমি বাছাই করে তোমার ভিতরে নিয়েই তুমি মক্কা শরীফের সঙ্গে চলে যাও, ওখান থেকে আমি জান্নাতের ব্যবস্থা করে দেবো। জোরে বলুন আল্লাহু আকবার। এই জান্নাতের বাসিন্দা অবশ্যই আমরা হতে চাই কিনা বলেন? বিশ্বাস করেন পৃথিবীর সব কিছু থেকে যাবে, এই পৃথিবীর যা কিছু আপনার আছে, পৃথিবীর সব কিছু পৃথিবীতে থেকে তৈরি কর। রুটিটা খেয়েই আমি ওই গাছে উঠবো, ওই গাছের 2টা পাখির বাচ্চা বড় হয়ে গেছে, উড়বো হয়ে গেছে, পাখা গজিয়ে গেছে, ওই 2টো বাচ্চা নিচে নিয়ে আসবো, জবাহ করবো, ওইটাই আজকে পাক হবে, ওইটা আজকে ভোনা হবে। বলছে তাই? বলছে ঠিক আছে, ভালো কথা। এখন 2টা রুটি উনি নিয়ে খেতে বসছেন, ঠিক সেই সময় এক মিসকিন ফকির এসে বলছে, বাবা আজ 2 দিনের ভিতরে আমার পেটের ভিতরে কিছুই যায়নি, খুব অসহায়, আমাকে একটু কিছু কি দিবে? মনটা নরম হয়ে বলছে আর রুটি আছে? বলছে আর 1 পিস আছে। বলছে ওই 1 পিস 2জন অর্ধেক করে ভাগ করে খাবো, এই 2 পিস রুটি ওই ফকিরকে দিয়ে দাও, ওই মিসকিনকে দিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। দিয়ে দিয়েছে 2টা রুটি, ওই ফকির মিসকিন খেয়ে চলে গিয়েছে। ওই ব্যক্তিটা ওই একটা রুটির অর্ধেক ভাগ করে খেয়ে অর্ধেক স্ত্রীকে দিয়ে গাছের উপরে উঠে গেছে, উঠে পাখির বাচ্চা 2টো পেড়েছে, জবাও করেছে, স্ত্রী ভুনা করা শুরু করবে, কোটা শুরু করেছে, উনি ওনার ক্ষেত খামারের কাজে চলে গেছে। পাখির মাটা এসে গেছে, এসে দেখে যে পাখি 2টা নিয়ে চলে গেছে, তখন ফরিয়াদ করছে, রাসূলের কাছে চলে এসেছে। যদিও সহি দলিল না, আমরা অনেক আগে পড়েছি, অনেক আছে মুরব্বীরা এই গল্পটা পড়েছি, সহি দলিল দিতে পারবো না, কিন্তু কথাটা একটু শোনেন। উনি যখন চলে গিয়েছে, পাখির মাটা চলে গেছে বিশ্বনবীর দরবারে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমার বাচ্চা 2 এবছর কেউ পারতে পারবে না, 2টা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করেছেন, যদি কেউ আসে তাহলে তার পাটা ধরে হয় ছিঁড়ে 2 ভাগ করে ফেলবে, তা নাহলে এখান থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পৃথিবীর সবচাইতে শেষ প্রান্তে ফেলে দেবে। এই জামিনদার তো আপনি হয়েছিলেন, আপনি বলেছিলেন যে হ্যাঁ আল্লাহ এই কাজটা করবে, তাহলে কেন আজকে আমার বাচ্চাটা পেড়ে নিয়ে এইভাবে হয়ে গেল? তাহলে আপনি কি দায়িত্ব পালন করলেন? সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা দিয়ে জানিয়ে দিলেন, ও বিশ্ব নবী গো, ওই ব্যক্তিটা সকালবেলা যখন একজন ফকির এসেছিল, মিসকিন এসেছিল, অসহায় ব্যক্তি পেটের ক্ষুধা অবস্থায় এসে রুটি চেয়েছিল, 2টা রুটি দিয়েছিল, ওই 2টা রুটি ওই ফেরেশতা চাইতে 10 গুণ থেকে 100 গুণ থেকে 1000 গুণ শক্তিওয়ালা ফেরেশতা বানিয়ে 2 ফেরেশতাকে আমি সরাই দিয়েছিলাম, কারণ দানের ফজিলাত এত, 2টা রুটির বিনিময়ে ওর জীবন আমি রক্ষা করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হলো দান। হারুন আর রশিদের আমলে একজন মহিলা বৃদ্ধা এসে বলছে, বাদশাহজি, হারুন আর রশিদ আপনি মসজিদ তৈরি করছেন, এই মসজিদের ভিতরে আমি একটু কিছু দান করতে চাই, আমি গরিব বেচারা, মাত্র 1 টাকা দান করব। বলছিল তুমি শুনুনি, এই মসজিদটা তৈরি হবে শুধুমাত্র আমার টাকায়, কারোর টাকা এখানে গ্রহণ করা হবে না। বলছে শুনেছি, তারপরে আমার মনের ব্যাপক ইচ্ছা যে 1 টাকা মসজিদের জন্য আমি দান করতে চাই। বলছিল কোনোভাবে এই মসজিদ তৈরির জন্য কারোর টাকা আমি নেব না, আমি বাদশাহ হারুন আর রশিদ একাই মসজিদটা তৈরি করব। সাথে সাথে মহিলাটা আত্মনাদ করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ আমার তো কোনো পথ হলো না, আমি চলে গেলাম বাড়ি, আমার টাকাটা আমি গরিব দুঃখী 1 টাকা দিতে চেয়েছিলাম তাও নেইনি। উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে মনে মনে কি আরাধা করেছেন, কত মনের থেকে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। যদি কেউ আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারে, তার ভরসাকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে স্থান হইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাদ্য নির্ধারণ করবে, জীবনে কখনো আপনি কল্পনাও করতে পারেননি যে এই স্থান হইতে আল্লাহ আমার খাদ্য রেখেছিল। এটা আমার কথা না, কিন্তু
ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। যে কোনো বিপদে পড়বেন, যে বিপদ থেকে জীবনে কখনো আপনি উদ্ধার হওয়ার মতো পরিবেশ নেই, আপনি নিজেও জানেন জীবনে কখনো কোনো মুহূর্তে এই বিপদ হইতে আমি জীবনে কোনোদিন পার পাবো না। আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহর প্রতি আপনার ভরসা থাকে, ভয় থাকে, ভীতি থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ তার ভরসাকারী হিসাবে, সাহায্যকারী হিসাবে তার পাশে দাঁড়িয়ে যাই। জোরে বলুন আল্লাহু আকবার। ভরসা করা যাবে না আল্লাহর উপরে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যদি ভরসা করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ভরসাকারী হিসাবে আপনার সামনে দাঁড়াবেই, আল্লাহর কসম। ভরসা করতে পারে না ইনশাআল্লাহ। উনি বাড়ি গিয়ে ভরসা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে মালিক, 1টি টাকা দান করতে চেয়েছিলাম তো পারলাম না, এখন আমি কি করব? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের ভিতরে একটা হিকমত দিলেন, তুমি এক কাজ করো, মসজিদটা সাদা রং করা, তুমি 1 টাকার চুন অথবা যাই কিছু করাই করে নিয়ে রাতের অন্ধকারে যে আস্তে আস্তে ওর গায়ে লেপন করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। উনি তাই করলেন। রাতের অন্ধকারে প্রথম হারুন আর রশিদ স্বপ্ন দেখেছে যে বুড়িমাটা আমার দরবারে এসেছিল, ওই বুড়িমাতার জান্নাতের ভিতরে খেলা করছে, ফুলের বাগিচায় সবুজ বাগানের ভিতরে খেলা করে বেড়াচ্ছে। ঘুমির থেকে জাগে উঠলেন, বলছেন একই স্বপ্ন দেখলাম। আবার ঘুমিয়ে পড়লেন, একই স্বপ্ন দেখলেন। সংক্ষিপ্তভাবে বলছি, অনেক রাত হয়ে যাচ্ছে। আবার স্বপ্ন দেখলেন। 3বারের বার যখন স্বপ্ন দেখলেন, তখন আর সহ্য করতে না পেরে নিজেকে গুটিয়ে না রেখে বুড়িমার বাড়িতে পাড়ি দিলেন। কোথায়? বুড়িমা খোঁজ নিলেন। খোঁজ নিয়ে বুড়িমার বাড়িতে চলে গেলেন। বুড়িমার বাড়িতে যেয়ে বলছে, বুড়িমা সত্য করে বলো, পৃথিবীর ভিতরে এমন কি আমল তুমি করেছো, এমন কি কাজটা তুমি করেছো যার জন্য আমি 3টি বার স্বপ্ন দেখেছি তুমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছ? বুড়িমা বলছে, কিছুই করিনি বাবা, তুমি চলে যাও। বলছে, বুড়িমা নির্ভয়ে বলো, আমি কিছুই বলবো না, কিছুই করবো না, আমি বাদশা কথা দিচ্ছি হারুন আর রশিদ, আপনার কোনো ক্ষতি হতে দেবো না, আমি কিছুই বলবো না। বুড়িমা সত্য কথাটা বলেন। বুড়িমা বলেছিল, বাবা তুমি যখন আমাকে তাড়িয়ে দিয়েছিলে 1টি টাকা আমার নেউনি মসজিদের জন্য নিতে পারোনি, তখন এসে আমি মনে মনে যখন আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছিলাম, মালিক একটা হিকমত দিয়েছিল, ব্রেন দিয়েছিল, ওই টাকা দিয়ে আমি চুন কিনে ওই মসজিদের গায়ে রাত লেপন করে দিয়েছি। আমার মনে হয় আমার মালিক খুশি হয়ে মসজিদের জন্য 1টি টাকা দান করেছি, এর বিনিময়ে হয়তো আমাকে জান্নাতে ঘোরাচ্ছে, আমাকে জান্নাতে করে দিয়েছে। ধরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মসজিদ আছে এখানে, আমরা জানি যে মসজিদ আছে পৃথিবীর ভিতরে সবচাইতে পবিত্রতম স্থান, ঠিক কিনা বলেন? মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীতে যদি কেউ একটি মসজিদ তৈরি করে জান্নাতের ভিতরে, আমার মালিক তার জন্য একটি জান্নাত তৈরি করবেন। জোরে বলুন আল্লাহু আকবার।